একবার ভেবে দেখো তো এই কথাগুলো যদি তোমাদেরকে বলা হতো কেমন লাগতো। তুমি এত কিপটে কেন, নিজের শাশুড়ির জন্য একজোড়া পলা বাঁধানো নিতে পারলে না? তোমার শাশুড়ির কপালে শুধু এইটুকু সোনা জটে, নিজের জন্য সেন্ট্রো গোল্ড আর শাশুড়ির জন্য লোকাল গোল্ড সব। এই ধরনের কমেন্ট গুলো করে মানে আমার মনটাকে খারাপ করে দিচ্ছ, আর কিছুই না। কদিন আগে এসেছিলাম বলে সবকিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বলো এই ঘরটাও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা মুছে টুছে গিয়েছিলাম সব। এখন বেজে গিয়েছে বেলা 12:30 আর আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে হলো 1 জুন আর আজকে কিন্তু ভোট না থাকলে হয়তো আমরা মোবাইলটা পুরো ঠিকঠাক করেই যেতাম, কিন্তু ভোটের জন্য আমাদের আবার চলে যেতে হচ্ছে। চলো ফিরি। বাইরে যা ধুলো, মানে কি বলবো, একটা কালো স্পট পড়ে গিয়েছে। তাহলে এক জায়গায় চিকেন দাও আর এক জায়গায় সবজি থাক। হ্যাঁ, তো কি একটা আমলেট বানিয়ে দেবো। কত আমলেট? আজকে মানে হোটেল থেকে মানে ধাবা থেকে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি, ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই। এই যে আমাদের থালি চলে এসেছে, ভাত রয়েছে, একটা ভাজা রয়েছে আলু আর বরবটি ভাজা, এখানে একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, লেবু, পেঁয়াজ, ডিমের অমলেট, আর এখানে চিকেন রয়েছে 2 পিস, হাফ চিকেন নেওয়া হয়েছে। তো এটাই আমরা দুজনে শেয়ার করে খাবো, তাই না? গরমে এর থেকে ভালো আর কিছু নেই। ভোটের জন্য আজকে রাস্তাঘাট যেমন ফাঁকা, সেই সাথে কিন্তু দোকানপাটও বন্ধ। এই যে ধাবাতে আমরা খেতে গিয়েছি বলছিল একটু বাদেই বন্ধ করে দেবে, যদি আমাদের লেট হতো তাহলে হয়তো খাওয়াই হতো না, বাড়ি গিয়ে আবার রান্না করতে হতো। বাড়ির মতোই একদম ডাল ভাত ভাজা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল। চিকেনটা কেমন লাগছে? ভালো ভালো, পাতলা ঝোল না, কষা 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 কষা। বাড়ি এসে চান ধান করেই চলে গিয়েছি ভোট দিতে। আমাদের তো দুজনের দু জায়গায়, প্রবীর গিয়েছে ওদের বুথে আর আমি মায়ের সাথে। লাইন শেষ, আমরাই যাব। আমাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে। এই যে তোমারটা দেখো মা, আমি আরো বলেছি বেশি করে লাগিয়ে দিতে, কেমন ব্যাকা করে লাগিয়ে দিয়েছে। বোঝাতে হবে না আমি ভোট দিয়েছি। আর এই সময় তোমরা ফেসবুক স্ক্রল করলে দেখে যাবে সবাই এই যে ফার্স্ট ভোটাররা তো মানে ছবি দেখাবেই, বাট সুন্দর লাগলো। মানে প্রত্যেক বছর দেই, যেমন এবার বিল্ডিংটাও নতুন করেছে, দেখো আমাদের বিডিও অফিসের বিল্ডিংটাও নতুন একদম, ওখানটাও করেছে। ওখানে বেশি ভিডিও করতে পারিনি যেহেতু ফোন অ্যালাউ করিনি, আমাকে আবার আলাদা জায়গায় ফোন রেখে যেতে হয়েছিল। তো যাই হোক, মানে একটু বেশ অন্যরকম ডেকোরেশন লাগলো। মানে সবাই কি করেছে বলতো, মানে ফাঁকায় ফাঁকায় বিকেলে আসতে চেয়েছে দুপুরে ভাত টাত খেয়ে, এই সময় সবাই এসেছে, সবার ভাবনা একই হয়েছে। আর এই সময় ভিড়টা বেশি হয়ে গেছে। মা তো প্রায় 1.5 ঘন্টা লাইন, 3:30 এসেছে, এখন প্রায় 5টা বাজতে যায়। 3টে এখন প্রায় 4:45টার মতো ওরকম বাজতে যায়। আর এদিকে দেখো প্রবীরেরও হয়ে গিয়েছে, দেখাও। এই দেখো তোমাকে কত বেশি দিয়েছে, আমাকে কত কম দিয়েছে। এই দেখো, দেখো কত বেশি দিয়েছে মোটা করে। বাড়ি চলে এসেছি, দেখাও তুমি ভোট দিয়েছো। চলো, কি গরম লাগছে গো। কালকে আমি সোনার শাখা বাঁধানো পলা বাঁধানো গুলো পরেছিলাম, সেই জন্য প্লেন শাখা পলা গুলো খোলা ছিল। তো এখন ভাবছিলাম আবার চেঞ্জ করে রাখবো, তারপর ভাবলাম না, যেহেতু বাংলাদেশে যাচ্ছি তাই এই নতুন শাখা পলা জোড়া গুলোই পরা থাক। আর এগুলোকে আমি এই বক্সের মধ্যে রেখে দিই, তাহলে একদম সেফলি থাকবে। যা গরম পড়ছে না, মানে কি বলবো। একটু বৃষ্টি হওয়ার দরকার, কিন্তু বৃষ্টি হলে আমাদের এদিকে আবার কি কারেন্ট অফ হয়ে যাবে, মানে দুই দিকেই সমস্যা। তো এখন তোমাদের সঙ্গে বসে একটা জিনিস শেয়ার করব, যেটা না করলেই নয়, কারণ তোমাদের সঙ্গে আমি আমার ভালো খারাপ দুঃখ সব কিছুই কিন্তু শেয়ার করি, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। গত 2 দিন আগে এই ভিডিওটা পোস্ট করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, যে শাশুড়ি মায়ের জন্য প্রথমবার সোনার গয়না কিনলাম। তো সেখানে ভালো কমেন্ট তো এসছে, অ্যাপ্রিসিয়েট এসছে, কিন্তু তার সাথেও বেশি সংখ্যক যেটা এসছে খারাপ কমেন্ট, সেটা ফেসবুকে এবং ইউটিউবেও। তো কমেন্টগুলোকে একেবারেই খারাপ বলবো না, তাদের মন্তব্যটা আমি তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি, কারণ সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। শিউলি সমদ্দার দিদিভাই লিখেছে, তুমি এত কিপটে কেন, নিজের শাশুড়ির জন্য একজোড়া পলা বাঁধানো নিতে পারলে না? প্রবীরকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, তার নিজের বাড়ির উপর কোনো ভালোবাসা নেই। জয়ী মজুমদার লিখেছে, তোমার শাশুড়ি মায়ের কপালে শুধু এইটুকু সোনা জোটে, পরটাও মাকে ভালো কিছু দেয় না, শুধু বউ আর বউয়ের মাকে দেয়। রিমন বসাক লিখেছে, নিজেদের জন্য যখন কেনো তখন দামি দোকানে যাও, আর শাশুড়ি মায়ের জন্য কমা দোকানে যাও। এরকম আরো কয়েকটা কমেন্ট এসছে ফেসবুক থেকে। ইউটিউব থেকে একজন ফতেমা বেগম লিখেছে, তো তোমাকে দেখলেই আমার রাগ হয়, কারণ তুমি যখন নিজের জন্য গোল্ড জুয়েলারি কেনো তখন দামি জিনিসটা কেনো, আর শাশুড়ি মার জন্য জাস্ট একটা পলা আংটি।
সত্যি তুমি পারবে, তোমার জন্য তোমার শ্বশুর বাড়ি খারাপ হবে, জীবনে ঘর সংসার করতে পারবে না। এবং আমার ভালোবাসারও অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে যারা এটাকে নিয়ে প্রোটেস্ট করেছে, অনেক অনেক রিপ্লাই দিয়েছে তাদেরকে, যেমন এইভাবে বলছেন কেন আপু, উনি তো তাও গোল্ডের কিছু একটা গিফট করেছে, আজকাল কে কার কথা এত ভাবে। তো ভালোবাসার মানুষদের কথা নতুন করে আর কি বলবো, তোমরা আছো বলেই আমি আছি। আর যারা এই ধরনের মন্তব্য করো, তো আমি পয়েন্ট বাই পয়েন্ট যদি বলি, পলা আংটির কথা, দেখো আমি প্রথমেই বলেছিলাম আমি আমার নিজের সামর্থ্য মতো কিন্তু আমার দুই শাশুড়ি মাকে দিচ্ছি, কারণ আমি যদি শুধু আমার শাশুড়ি মাকে দিই আর আমার কাকিমাকে না দিই তখন কিন্তু জিনিসটা খারাপ দেখায়, তাই আমি নিজের সাধ্য মতো দুজনকেই দেওয়ার চেষ্টা করেছি। এবার বলি, তোমরা যেটা বলছো নিজের জন্য দামি দোকান থেকে আর শাশুড়ি মায়ের জন্য কমা দোকান থেকে, ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু বলেছিলাম যে মৌলির এক আত্মীয়ের দোকান থেকে আমি যেহেতু ওটা কিনেছি, তাই আমার আর অন্য কোনো দোকান দেখতে হয়নি, ঠিক আছে? এগুলো তোমরা ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট করো। এবারে আরো একটা পয়েন্ট, যেটা প্রবীর তার শাশুড়ি মাকে দেয়, নিজের মাকে দেয় না। আচ্ছা, রিসেন্ট আমার মা বাবার যে অ্যানিভার্সারি হলো, সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, আর যদি না দেখে থাকো একটু প্লিজ গিয়ে দেখে নিও। ওখানে কিন্তু মাকে একটা পলা আংটি গিফট করা হয়েছিল, প্রবীর গিফট করেছিল একটা সবুজ রঙের পলা আংটি। প্রবীর তার শাশুড়িকে পলা আংটি দিয়েছে, তাই আমিও কিন্তু আমার শাশুড়ি মা এবং কাকি শাশুড়িকে পলা আংটি দিচ্ছি, জিনিসটা যেন সিমিলার থাকে। এমন কোনোদিন তোমরা দেখো নি ভিডিওতে যে আমার মাকে প্রবীর বিশাল নেকলেস, চূড়, বালা এইসব কিছু দিচ্ছে। দুজনেই কিন্তু সমান, প্রবীরের কাছেও তার দুই মা সমান, আমার কাছেও কিন্তু আমার দুই মা সমান। আর এই ধরনের মন্তব্যগুলো মানে জানি কিছুই যায় আসে না, কিন্তু কোথাও যেন একটু খারাপ লাগে, কোথাও যেন একটু আঘাত লাগে। তোমরা একবার ভেবে দেখো তো, এই কথাগুলো যদি তোমাদেরকে বলা হতো কেমন লাগতো। দেখো, আমার যখন সামর্থ্য হবে আমি নিশ্চয়ই তোমরা যেটা বলছো সোনার পলা বাঁধানো, গলার চেন সবটাই দিতে পারবো। তোমরা ভালোবাসা দিলে, আশীর্বাদ করলে, উপরওয়ালা যদি মাথায় হাত রাখে তাহলে নিশ্চয়ই দিতে পারবো। হয়তো অনেকেই ভাবে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায়, অবশ্যই যায়, ফেসবুক থেকেও যায়, কিন্তু আমি কিন্তু অত বেশিও করি না। তোমরা আমার ভিউজ দেখলেই বুঝতে পারবে আমি অত বেশিও করি না। যেটা করি আমি সাধ্যের মধ্যেই কিন্তু শখটা পূরণ করার চেষ্টা করি। আর যাদেরকে দিচ্ছি তারা এত খুশি হচ্ছে, আর তোমরা এই ধরনের কমেন্টগুলো করে মানে আমার মনটাকে খারাপ করে দিচ্ছ, আর কিছুই না। খারাপ মন্তব্যে আমি কখনোই কষ্ট পাবো না, তার কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকতে গেলে ভালো খারাপ দুটা মিলেই থাকবে। আর তোমরা যারা কমেন্ট করছো তারা কমেন্ট করতে থাকো। তোমাদের হয়তো মনে হয়েছে তাই তোমরা এই ধরনের কমেন্টটা করেছো, আর তোমরা হয়তো তোমাদের পারকতা আছে তোমাদের শাশুড়ি মাকে সেই ধরনের জিনিসগুলো দেওয়ার, হয়তো আমার পারকতা নেই আমার শাশুড়ি মাদের সেই ধরনের জিনিসগুলো দেওয়ার। তো আর নতুন করে কিছু বলার নেই। আর যারা পলা আংটিটা দেখতে চেয়েছো বা দাম জানতে চেয়েছো, আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ডিজাইন এবং দাম দুটোই শেয়ার করে দেবো। যেহেতু গিফট আইটেম তো অত বেশি আমি রিভিল করতে চাইছিলাম না। আর দাম জিনিসটা মানে কি বলবো, বললে যেন গিফটের মূল্যটা যেন একটু বাড়া কমা এরকম লাগে। তো গিফট তো গিফটই হয়, তাই না? কি বলো বন্ধুরা? আর তোমরা যারা আমার ভালোবাসার মানুষ রয়েছে, আমি আবারও বলছি তোমাদেরকে মানে অনেক 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 ধন্যবাদ। তোমরা এইভাবে যে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। আসল কথা কি বলো তো, একসাথে সকলের মন কিন্তু পাওয়া যায় না, তাই না? আর আমাদের হাতের 5টা আঙুলও কিন্তু সমান হয় না, কারণ আমরা সবাই তো সমান মেন্টালিটির নই। তো কাউকে ছোট করে না, কাউকে বড় করে না। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিও দেখার জন্য। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বাংলাদেশের ব্লগগুলো শেয়ার করব। কিন্তু 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 যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমার ফোনটা একটু ঠিক হওয়া দরকার তাড়াতাড়ি। কালকের মধ্যে ওরা এস্টিমেট কি খরচাপাতি পড়বে সেইটা বলে দেবে, তারপরে কিন্তু আমার ফোনটা নিয়ে আসলে পরে আমি বাংলাদেশে চলে যাব। আর 4 তারিখে ভোটের রেজাল্ট, একেবারে রেজাল্ট পার করেই যাবো, যাতে কোনো ঝামেলা টামেলা কিছু না হয়। তো চলো এবার একটু ম্যাগি বানাই। প্রবীর মশাই একটুখানি ম্যাগি খাবে বলছিল, একটু সন্ধ্যেবেলা একটু ম্যাগি বানাই, চলো। আরে আমাদের সোফাটা গেল কোথায়? এখানেই তো ছিল। সোফা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, দেখো বদমাইশি করে ঘুরিয়ে দিয়েছে। মানে তুমি কি সোফার মুভমেন্ট করতে থাকবে একবার এদিকে একবার এদিকে? সবসময় একদিকে ভালো লাগে না, ওই জন্য একটু ঘুরিয়ে দিলাম। এটা হালকা মুভমেন্ট করা মানে সরানোটাও খুব ইজি। আর তুমি কি খাচ্ছ একটু দেখিয়ে দিই। ম্যাগি খাচ্ছি, ম্যাগি বানিয়েছি, ডিম দিয়ে ভাজা ম্যাগি, চাউমিনের মতো করে। ভালো হয়েছে না? দারুণ হয়েছে। একটু আমিও খাই, উপর দিয়ে একটুখানি সস আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই দেখো ম্যাগি। চাউমিনের থেকে বেশি টেস্টি, তাই না? এতে কিন্তু কোনো ম্যাগি মশলা আমি দেইনি। ম্যাগি মশলা দিলে একটু ভালো হতো। দারুণ দারুণ লাগছে। হেভি লাগছে আমার।
দুপুরে তো হোটেলে খেয়ে নিয়েছি, রাতে তো রান্না বান্না করতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডিমের ঝোল। প্রথমে ভেবেছিলাম ডাল আর ডিম ভাজা, কিন্তু সকালেই তো ডিম ভাজা খেয়েছি, তাই এখন এটাই বানাচ্ছি। ঘরে বসেই ডিনার করছি আর তোমাদেরকে তো দেখালাম এই যে ডিমের ঝোল বানিয়েছি আর একটুখানি ঢ্যাঁড়স ভাজা করেছি। আর আমার জন্য রুটি, আমি রুটি খাবো তাই রুটি বানিয়েছি। কারণ হচ্ছে এই তরকাটা রয়েছে, দেখো এটা গতদিনের সেই তরকা, হোটেল থেকে আরো একটু ফ্রাই করে শুকনো শুকনো করেছে। ভাত ওই জন্য একদম কম বানিয়েছিলাম। আর এই যে মিষ্টি রয়েছে আর এই যে ঢ্যাঁড়স ভাজা দেখালাম তোমাদের। তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। চলো খাওয়া দাওয়া করে নি। চলো।